বরিশাল সরকারি টেক্সটাইল কলেজের সামনে আগুন লাগার পরে ফোন দেওয়া হয়েছে, ফায়ার সার্ভিসের লাইন পাইতে পাইতে 20 মিনিট চলে গেছে। যখন ফোন দেওয়া হয়েছে তখন শুধুমাত্র আগুনটা লাগছিল, কিন্তু এখন এই পর্যায়ে চলে গেছে, গ্লাস ট্লাস সব ফাইটে উড়ে গেছে। এখন পর্যন্ত ফায়ার সার্ভিস আসে নাই। সবাই একটু শেয়ার দেন। 999 ফোন দিয়ে প্রায় 20 মিনিটের উপরে চলে গেছে। এরপরে লাইন পাইছে, এখন বলছে যে সংযোগ পাওয়া গেছে, তারা খবর পাইছে, যথাসময় তারা আইসে পড়বে। এর ভিতরে পাশের ঘরের অবস্থা তো নাই শেষ। এই যে পাশের একটার সাথে আরো কয়েকগুলো ঘরের অবস্থা। ফোন দি বিজি, হটলাইন 999-এর নাম্বার তাও বিজি থাকে, তারপরে লাইন পায় না, 3 বারের পরে কল রিসিভ হয়। এই হচ্ছে আমাদের 999 হটলাইনের অবস্থা। যখন প্রথম আসছি এবং যখন ফোন দিছি তখন কিছুই হয় নাই, শুধুমাত্র ভিতরে আগুনটা লাগছে। সবাই একটু ওই জায়গায় যায়, ওই লোকটার মালগুলো একটু সাইডে নিয়ে দেন। এখনো ফায়ার সার্ভিস আসে নাই। করবে লুট, এখন এত মানুষ, মানুষ হয়েছে সব চোরের দান্দা, এ করবে চুরি সব। ফায়ার সার্ভিস খবর দেবে, পাইছে, খবর পাইছে, 999-এ ফোন দিয়ে খবর দিচ্ছে। এই খবর পাইতে পাইতে 20 মিনিট হয়ে গেছে। যখন ফোন দিচ্ছে তখন কিছু হয় না। এখন বলতো তারা সংবাদ পাইছে, যথাসময় আইসে পড়বে। এটা তো গ্যারেজ না, গ্যারেজ। এই পেশেন্টটা যদি ধরে হলে এই বিল্ডিং এর সমস্যা, কোনো মানুষ ভরে গেছে কিন্তু একটা ফায়ার সার্ভিস নাই। আরে ফায়ার সার্ভিসে ফোন দিছি না, 999-এ ফোন দিছি, এরা কয়েক আমরা সংবাদ পাইছি, যথাসময় পৌঁছে যাবে। যথাসময় কখন হয় দেখি, এই আমাদের যথাসময়। বরিশাল সদরের অবস্থায় এই ফায়ার সার্ভিস আসবে আগুন নেবার পরে, রোগী মারা যাওয়ার পরে মনে হয় ডাক্তার সাহেব আসবে। আমি ফায়ার সার্ভিসে ফোন দেওয়ার কারণে আমি প্রথম থেকে লাইভ করতে পারি নাই। খবর পাইনি, আমি দেখছি আগুন লাগার পরে। গ্লাস, এটা ফুল গ্লাস ছিল, গ্লাস বাস্ট হয়ে গেছে। আরে পাশের দোকানটা পুরো ফায়ার সার্ভিস আসে না, এখনো ফায়ার সার্ভিস আসে নাই। আসছে ফায়ার সার্ভিস, এটা ফায়ার সার্ভিস না, অ্যাম্বুলেন্স। বরিশাল সদর 5 মিনিটের ব্যবধান, তাদের ফোন রিসিভ করতেই লাগছে 20 মিনিট। দৃশ্য সদরের ভিতরে রাস্তায় এই অবস্থা। কিছু বলার নাই, এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের কোনো খবর নাই। এখানে মানুষের পানির কোনো ব্যবস্থা নেই। সোহেল ভাই, এই হয়েছে দেশের অবস্থা। তুমি তো লাইনে দেখতে আসছি, সবাই ভিডিও করছে। আইয়া হটলাইনে ফোন দিছি, 999-এ ফোন দিছি, 3 বারের পর ফোন রিসিভ করে কথা হয়েছে। তারপরে বলে আমরা খবর পাইছি, যথাসময় পৌঁছে যাব। না, আসে নাই ভাই, খবর পাইছে, তারা সময় মতো আইসে পড়বে। তারা হটলাইনে ফোন দিচ্ছি, ফায়ার সার্ভিস লাইন পাইছে, ভাই আমরা খবর পাইছি, ওই বিল্ডিং এ তো কোনো পানির ব্যবস্থা নাই, আইসে পড়বে। ওই বিল্ডিং এ কোনো পাইপের ব্যবস্থা থাকতো, তাও মানে উপরে যেতে পারবে। পানিটা ছাড়লে এখন বিল্ডিং ভিজেই তৈবে, এদের বিল্ডিং ঠান্ডা রাখতে হইবে। এটাই পানি দিয়ে লাভ নেই, ওইটারে ঠান্ডা করতে হইবে। ওইটার ওয়ালের সাইডে পানি দিতে হইবে, ওইটাই পাইপ দিয়ে পানি দিতে হইবে। এই পানিতে মারিয়ে লাভ নাই, ওইটাই মারতে হবে, ওইটাই মার। ওইটাই ফায়ার সার্ভিস 999 হটলাইন। এই সদরের অবস্থা, সদরের বাইরে তো কোনো কথাই নেই।
বন্ধ করে দেয় নাই? কারেন্টের লাইনটা বন্ধ হয় নাই। এই দোকানটা এখন কারেন্টের লাইন। ভালো। এখন আবার কিতে দেবো? আবার হটলাইনে দেবো? দিই আবার। গ্যারেজের লোক আইছে, হইছে গ্যারেজের লোক কারেন্টে ফোন দেয় না, ফায়ার সার্ভিস ফোন দেয় না, ভিডিও করে। এখন ভিতরে ঢোকার সময় এতক্ষণ করছে। রাউটার ভাই, এটা বরিশাল টেক্সটাইলের সামনে, আব্দুর রব শ্রেণীবার টেক্সটাইল কলেজের সামনে। এই যে একবার কলেজের অপোজিটে। আমি উপস্থিত ছিলাম স্থানে, দেখছি, দেখে অনলাইনে ফোন দিছি, হটলাইনে ফোন দিছি, তারা রিসিভ করছে, কথা হয়েছে। এরপরে বলছে যে আমরা যথাসময় পৌঁছে যাব। আধা ঘন্টা হয়েছে যথাসময়। আরে ভাই, আমি নিজে ফোন দিছি, ফোন দিয়ে কথা বলছি। তারা খবর পাইছে যথাসময় এসে করবে। ওই তো খবর পাইছে, আইসে না, এই ফায়ার সার্ভিস আসছে পাশের বিল্ডিং। ভাই, ফায়ার সার্ভিস তো আসছে, এখন আপনার বিদ্যুৎ লাইন সংযোগ বিচ্ছিন্ন করা হয় না। এইটা একটু শেয়ার করেন, এইটা একটু আপনাদের পরিচিত কারো কাছে থাকলে একটু ফোন দেন, ফোন দিয়ে ওইটা একটু নিয়ন্ত্রণ করেন। ভাই, লাগে না তো, শেষ, এটাই কিছু নাই, এটাই কিছু নাই। আর তোমরা কি নিবা? ওইটাই আছে, ওইটাই পানি আছে, পানির পাইপ লাগাই মিক্সটা, ওইটাই আছে পানি, ওইটাই পানি আছে। এ ভাই, পাশের বিল্ডিং এ মারেন, এটাই আর মারা লাগবে না, ওইটাই মারেন। আপনাদের খুব ভালো সার্ভিস ভাই, আধা ঘন্টা হয়েছে। হাইওয়ে রোডে আইতে আপনাদের আধা ঘন্টা লাগে। আমরা তো কারেন্টের লাইনটা বন্ধ হয় না, কারেন্টের লাইনটা এখনো বন্ধ হয় না। আপনারা একটু বরিশালের লাইনে ফোন দেন, কারেন্টের লাইনটা বিচ্ছিন্ন করার একটু ব্যবস্থা করেন। ভাই, বরিশাল সদর থেকে জামাল হোসেন বলছি। স্যার, এখন স্যার বিষয়টা হচ্ছে ফায়ার সার্ভিস তো মাত্র আসছে, কিন্তু এখন এই কারেন্টের লাইনটা এখনো বিচ্ছিন্ন করা হয় নাই। জি, একটা ফোন নেন, ফোন উঠান, একটা ফোন লন। ভাই, সেরকম তো কিছু নাই। আচ্ছা, ধন্যবাদ ভাই। ফায়ার সার্ভিস বিদ্যুৎ অফিসের নাম্বার লাগবে। মোবাইলে তো নেটে দেখেন, বিদ্যুৎ অফিস সার্ভিস নেই আমার। ভাই, কারো কাছে বিদ্যুতের নাম্বার নাই? কারেন্টের লাইনের নাম্বার থাকলে একটু লাইনটা বন্ধ করতে বলেন। না পারলে কেউ একটু গুগলে সার্চ দেন, দিয়ে একটু অনলাইনে ফোন দেন, বিদ্যুৎ অফিসটা একটু ফোন দিয়ে বন্ধ করতে বলেন। কারেন্টের লাইনটা বন্ধ চলতেছে, এখন মধ্যে মিটারের লাইনটা চলে। দেন, ওই নম্বরে ফোন দেন, ওইটা ভুলি যায়, নতুন বছর ওটা ফোন দেন, একটা ফোন দিয়ে দেন। এ ভাই, পাশের বিল্ডিংটায় পানি মারেন। যাই হোক, সার্ভিস ভালো না।
5 মিনিটে আগুন নিভে গেছে, কিন্তু 20 মিনিট পর শুরু করছে। যখন আইছে তখন ভিতরে মাত্র, নিচে জলে, উপরে ওঠে নাই। এখন আইবে না, এখন তো আইবি, এখন খবর পাইছে তো। রে জফা সবাই এই যে এটা তো হইতে পারে। ভাই লাগবে না, বাইরে যান, বেরোয় যান, বেরোয় যান, দরকার নাই, যান যান। এখন নিবে ফেলাইবেন, পানি চলে তো, এখনো পানি মারতে আসছে। কারেন্টের লাইন অফ হয় নাই, কারেন্টের লাইন অফ হয় নাই, কেউ ফোন দেয় নাই। লাইন অফিস তো বন্ধ করে দেয়, তাইলে কাজ হয়, এছাড়া কোনো অপশন নাই আর এই জায়গায়। লাইন বন্ধ হয়েছে, এই যে চলতে আছে না, এই যে লাইন, কারেন্ট লাইন বন্ধ করতে হবে পুরো। এটা তো ডাইরেক্ট লাইনই বন্ধ করে দিতে পারে ফোন দিলে। কেউ পায়, আপনার টেলিফোন লাইনে ফোন দিচ্ছি, খবর পাই, শেয়ার করাইছে, এমনি এমনি কি আইবে? জিনিসটা ভালো লাগলো, বরিশাল সদর আগুন লেগে পুরো ছারখার হয়ে গেছে, কিন্তু কারেন্টের লাইন অফ করার মতো কোনো একটা ব্যক্তি নেই বা কোনো আপনার কোনো দায়িত্ব নেই। ওই যে মিটারটা চলতে আছে, কি বন্ধ করছে? এইটা লাগবে কিসের জন্য? আপনার অফিসে ফোন দিলে তো ফুল লাইন বন্ধ করে দেয়। ফায়ার সার্ভিসে ফোন দেওয়ার পর আধা ঘন্টা পরে এসে আপনার আগুন কিছুই ছিল না, খালি ছিল। ফোন দেন, ফোন বন্ধ করাই দেন বিদ্যুৎটা, ওই যে এই যে একটু ফোন দেন, দিয়ে লাইন অফ করাই দেন।
স্যার মনে হয় ফোন দিতেছে বিদ্যুৎ অফিসের, লাইনটা দেখি বন্ধ হয় কিনা। যাই হোক, সবাই দোয়া করেন যেন কোনো দুর্ঘটনা না ঘটে। আর যা হয়েছে হয়েছে। আপনার এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের দায়িত্ব আছে না যে একটা বিদ্যুতের লাইনটা বন্ধ করে দেয়। ফায়ার সার্ভিসের গাড়ি যখন বেরোয় তখন ওই এলাকার বিদ্যুতের লাইনটা বিচ্ছিন্ন করা উচিত না? বুঝতেছি না ভাই। যাই হোক, সবাই দোয়া করেন। বিপদ কাইটে গেছে, এখন আর কোনো সমস্যা নাই। এখন বিদ্যুতের লাইনটা বন্ধ করে দিলেই হয়। ক্ষতি যা হওয়ার হয়ে গেছে। যখন প্রথম অবস্থায় ফোন দেওয়া হয়েছে, এমনকি দেখছে, তখন যদি এটা নিয়ন্ত্রণ করতে পারতো তাহলে কোনো ক্ষতিই হইতো না। আচ্ছা, সবাই ভালো থাকেন। আর বিষয়গুলো একটু মাথায় রাখেন যে আপনার সদর রাস্তায়, হাইওয়ে রাস্তার ভিতরে, তার ভিতরে মনে করেন আপনার দিনে আসে আপনার আধা ঘন্টা পরে। জি ধন্যবাদ। বিদ্যুতের লাইন অফ হয়েছে। এই এলাকার মানুষ কে কি করলো জানলাম না। 999-এও ফোনটা আমি দিয়েছি, বিদ্যুতের জন্য চেষ্টাটা আমি করছি। শেষ পর্যন্ত ফায়ার সার্ভিসে আসছে, বিদ্যুতের লাইনও বন্ধ হয়েছে, কিন্তু ক্ষতি যা হওয়ার তা হয়ে গেছে। এখন নতুন করে ক্ষতি হওয়ার মতো কিছু নাই। এই যে দেখেন, মিটারটা বন্ধ, কারেন্টের লাইনটা বন্ধ করা হয়েছে। সর্বশেষ সার্থক, কিন্তু লোকটার ক্ষতিটা দেওয়া হওয়ার হয়ে গেছে। স্যারকে ধন্যবাদ বলার পরে সে ফোনটা দিয়ে লাইনটাকে বিচ্ছিন্ন করা হয়েছে। খবর পাইলে চেষ্টা করে, কিন্তু সেই খবরটা যদি ঠিকমতো না দেওয়া হয় তাহলে আপনার চেষ্টাটাই বা কীভাবে করবে। আমি এইখানে পাশে ছিলাম, আপনার গ্লোবাল ভিলেজ কলেজে আসছিলাম। ওইখান থেকে কাকতালীয়ভাবে বাহিরে বের হয়েছি, আপনার রুম থেকে বের হয়ে দেখে আগুন লাগছে। তো ফায়ার সার্ভিস 999-এ ফোন দিয়েছিলাম। হটলাইনে ফোন দেওয়ার পরে ফায়ার সার্ভিস আসছে। তারপর ওই স্যারের কাছে বইলে আপনার বিদ্যুতের লাইন বন্ধ করাইছি। তো বিদ্যুতের লাইন এখন বন্ধ হয়েছে, আগুন নেভানো শেষ হয়ে গেছে, আর ক্ষতি যা হওয়ার তাও হয়ে গেছে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।